হ্যালো গাইজ, গুড মর্নিং টু ইউ অল। কেমন আছো তোমরা সবাই? আজকে সকালবেলাতে উঠে একটাই ডিম্যান্ড ছিল যে হচ্ছে লাল লাল করে নাকি খাসির মাংস বানাতে হবে। তো রোববারে তো উঠতে সবারই একটু লেট হয়, সো এটাই হয়েছিল আমাদেরও। কাকু গিয়ে হচ্ছে মাটনটা নিয়ে এসেছিলো। মাটনটাকে ফার্স্টে কী করেছিলাম যে ফার্স্টে ধুয়ে নিয়েছিলাম। তার মধ্যে তো অজস্র কাজ থাকে, কাজগুলো মেটাতে হবে, কাজগুলো মেটাচ্ছিলাম আর তার মধ্যে হচ্ছে মাটনটাকে ধুচ্ছিলাম। দুটো কাজ একসাথে করছিলাম। তারপরে মাটনের ম্যারিনেটের পালা। ম্যারিনেশনের জন্য আমি ফার্স্টে দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা যতটা দিয়েছিলাম, ধনে গুঁড়োটা তার থেকে একটু বেশি দিয়েছিলাম। মানে যদি 2 চামচি তোমরা হচ্ছে জিরে গুঁড়ো দাও, তবে ধনে গুঁড়ো দেবে 4 চামচি। তারপরে ওটাকে ম্যারিনেট করে তো রেখে দিলাম। তারপরে হচ্ছে আলুটাকে হলুদ দিলাম আর একটুখানি নুন দিয়ে মেখে রাখলাম ওটাকে ভাজবার জন্য। তারপরে একটা মিক্সির বোলে যেটা করতে হবে ফার্স্টেই, যে রসুন, আদা, পেঁয়াজ, লাল লাল লঙ্কা, কারণ যেহেতু আমি শুকনো লঙ্কা ইউজ করব না, ওই জন্য হচ্ছে লাল লাল লঙ্কা দিলে খুব ভালো। কাশ্মীরি মির্চ একটু আমি ইউজ করেছি, যদিও তোমরাও করতে পারো চাইলে। এরকম একটা মিক্সিং বানিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে আলুটা ভাজবার জন্য। ফার্স্টে আলুটা ভেজে রাখলে কী হবে, তোমাদের অনেকটা সময় থাকবে। সো আলুটাকে আমি ফার্স্টে ভেজে নিয়েছিলাম, খুব লাল লাল করে ভেজে নিয়েছিলাম, ফুল ফ্লেমে দিয়ে ভেজেছিলাম। যেহেতু আমি একটা সিটি মারবো আমি জানতাম পরে, ওই জন্য কী করেছিলাম যে একটুখানি আলুর ওপরের ভাগটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম, কারণ সিটি মারলে ওটা সিদ্ধ হয়ে যাবে। সুতরাং হচ্ছে জোরে দিয়ে যতটা ফুল ফ্লেমে দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম। এই যে আমার আলুটা প্রায় ভাজাও হয়ে গেছে, দেখো আমি একটু পোড়া পোড়া করে ভেজেছি। আমার খুব ভালো লাগে এরকম। তোমরা চাইলে তোমরা অন্যভাবে ভাজতে পারো, কারণ হচ্ছে এই যে রেসিপিটা আমি দেখাচ্ছি সেটা সবাই জানে, সবাই করে। তো আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি এটার জন্যই। তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে ওই তেলেতেই আমি তেলটা খুব কম দেবো, কারণ যেহেতু খাসির মাংসের থেকে তেল বেরোবে চর্বির থেকে, তেলটা আমি অবভিয়াসলি কম দিয়েছি। তার মধ্যে হচ্ছে 4খানা বড় এলাচ, দারচিনি আর 6 থেকে 7টা লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি হচ্ছে আমার যেই পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ, নুন আর ওই যে বলেছিলাম যে কাশ্মীরি মির্চ আমি একটু দিয়েছিলাম, যেহেতু লাল লাল করতে হবে তাই। লাল লঙ্কা আমার ঘরে ছিল না সেইভাবে, ওই জন্য দিয়ে কিছুই না, ভালো করে হচ্ছে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তেলটা ছাড়িয়ে গেছে, ওই মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, আমি যদিও মাংসটা ম্যারিনেট করে কী করেছিলাম ফ্রিজে ঢুকে দিয়েছিলাম, তবে কি মাংসটা খুব সফট হয়। যদিও আমি দেখেছো যে যখন আমি ধুচ্ছিলাম তখন জলটাকে খুব আমি চিপে নিয়েছিলাম, আর তবে কি জলটা থাকে না মাংসের থেকে, জলটা বেরোয় না সেইভাবে, আর মাংসটা খুব সফট হবে। আর এই সাইডে মাংসটা কষতে কষতে আমি ঢাকাও দিয়েও দিলাম। আর এই সাইডে আমি কী করলাম, প্রেশার কুকারের মধ্যে একটু গরম জল বসিয়ে দিলাম। প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে গরম জল বসিয়ে দিলাম, কারণ যেহেতু আমাকে সিটি মারতে হবে ওই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে ওটাকে বসিয়ে দিলাম ফার্স্টে। বসানোও হয়ে গেল। দেন আমার হচ্ছে পালা এবার ভালো করে কষা হয়ে গেছে কিনা দেখবার। কষা হয়ে গেছিলো, তারপরে ওটাকে ট্রান্সফার করে দিতে হবে এবার প্রেশার কুকারের মধ্যে। ব্যাস, ট্রান্সফার করে দিলাম আমি প্রেশার কুকারের মধ্যে। প্রেশার কুকারে হচ্ছে জলটাও ফুটে গেছিলো, আর ওই সাইডেও দেখো কেমন পোড়া পোড়া ঝামা ঝামা মতো হয়ে গেছিলো মাংসটা, তবে এইটার জন্যই হচ্ছে কালারটা বেরোবে। তারপর ওই ভাজা আলুগুলো দিয়ে দিলাম, একটা বড় আমি পেঁয়াজ দিয়েছিলাম, আর তারপরে 3 থেকে 4টে সিটির জন্য অপেক্ষা করতে হবে। দেখো রেডি পুরো আমার মাংস। তারপর আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে বাড়ির সবার সাথে শেয়ার করে খেলাম।